মাঝে অনাথ হয়েছ তা মরেছ। অনাথ বাচ্চাদের নিয়ে সমাজে যে এত জল্পনা এত কল্পনা তার কোনো ঠিক নেই। কোথায় অনাথ বাচ্চা দেখলে তাদেরকে স্নেহ আদর করবে তা নয়। ও ওই মেয়েটা অনাথ, ওকে ঘরের বউ করে আনা যাবে না। ও ওই ছেলেটা অনাথ, ওকে ঘরের জামাই করে আনা যাবে না। বাবা, ওকে যদি আমি ঘরের বউ করে নিয়ে আসি, আমার ছেলেটাকে রেখে আবার পালিয়ে চলে যাবে, আমার সংসারটাকে নষ্ট হয়ে যাবে। উফ, না না না, অনাথ মেয়ে বাড়িতে বউ করে আনার কোনো প্রশ্নই ওঠে না। কোথায় অনাথ বলে তাকে গ্রহণ করবে বা তাকে নিয়ে কত আদর আপ্যায়ন করবে, না, আমাদের সমাজে সেটা তো হবে না। আর বিশেষ করে যে ঘরে বউ হয়ে যেতে হবে, বাবা, হাজার একটা কথা শুনতে হবে সেই অনাথ মেয়েটাকে। সেম জামাইয়ের ক্ষেত্রেও তাই, ছেলেদের ক্ষেত্রে একটু কম হয়। কেন ছেলেটা অনাথ এটা শুনে অনেক মেয়েদেরই বাবা মারা বিয়ে দিতে চায় না। কেন, ছেলেটার বাবা মা কেউ নেই, ছেলেটা ভালো হবে কি না, কত রকম প্রশ্ন। ছেলেটা আবার ছেড়ে চলে যাবে কি না, বাবা মা বললে তবু একরকম, আর যদি ছেড়ে যায় ব্যাস, তাহলে তো প্রশ্নের কোনো কুল কিনারা কিছুই থাকবে না। অনর্গল প্রশ্ন হবে, অনর্গল প্রশ্ন। সেই মেয়েটার, ছেলেদের হবে সেটা কম, মেয়েদের তো শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাবে, জাস্ট খারাপ হয়ে যাবে। সে বিয়ে না করলে সে ভাববে যে বিয়ে করেই বা বরং মরেছি বাবা, এর থেকে আইবুড়ো থাকলেই বরং ভালো হতো। এত প্রশ্নের মুখোমুখি হতে হবে অনাথদের। ওদের অনাথদের নিয়ে একটু আনন্দ ফুর্তি তাদের থাকবে, বা শ্বশুরবাড়ি বাহ কী সুন্দর মানিয়ে নিয়েছে, আমি অনাথ বলে কোনো তাদের কমপ্লেন নেই, সেটা হচ্ছে না। তাহলে তো শ্বশুরবাড়ি 1 নম্বরে হয়ে যেত, 2 নম্বরে হয়ে যেত।